আজ রবিবার সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে বাটা মাছ নিয়ে এলো, তো আমিও ভাবলাম যে একটু বাটা মাছের আজকে একটু অন্য ধরন করে একটু ঝাল রান্না করি। তাই আমি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আগে এটাকে একটু ঘুরিয়ে একবার ড্রাই ঘুরিয়ে নিলাম, তারপরে এটাকে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। বাটা মাছের ঝাল এইভাবে বানিয়ে দেখুন, বা যারা বানান তারা তো জানেনই এটা কত স্বাদ হয়। খুব টাটকা বাটা ছিল বলে প্রথমে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম করে বাটা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। বাটা মাছের সমস্ত রেসিপি খুবই ভালো লাগে, তার মধ্যে এই রেসিপিটা আমি এইভাবে বানাই। আপনারা কেমন কত রকমের বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কে এইভাবে বানান সেটাও জানাবেন। একবারে লাল লাল করে বাটা মাছগুলো ভেজে নেব, বাকি দুটো মাছও আমি ভেজে নিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু আমি এইভাবে বানিয়ে থাকি। হাতে গড়া কিছু বড়ি ছিল, বড়িগুলো ভেজে নিলাম। বড়ির চেহারা দেখে ভাববেন কেমন কেমন, কিন্তু না, মশলা দিয়ে বানিয়ে রাখি। সারা বছর আমার বাজারের বড়ি ভালো লাগে না করে, যেমন পারি তেমনই আমি বানিয়ে রাখি। বড়িগুলো ভেজে তুলে নিলাম। ওপরে ছাদে হনুমানের খুবই উপদ্রব, তো তারই মধ্যে বাঁচিয়ে বড়িগুলো বানাতে হয়। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে বেশ এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে। হলুদ একটু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে টমেটোগুলোকে এভাবে ভেঙে ভেঙে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এতে আমি শুকনো দুটো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েই রেখেছি। টমেটোগুলো যখন ভালো ভালোভাবে ভাঙা ভাঙা হয়ে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এতে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলেই দিলাম। এতে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। এবার পোস্ত সর্ষে বেটে রাখাটা দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর বড়ির ফ্লেভারের জন্য এটা আরও বেশি ভালো লাগে। এরপর আমি বেশ খানিকটা জল দেবো, কারণ বড়িটা জলটা টেনে নিলে এটা পুরো শুকিয়ে যাবে। টকবক করে ফুটতে শুরু করেছে। এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িটাও সেদ্ধ হতে হবে। বড়িটা সেদ্ধ, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। বড়িটা যখন মোটামুটি 2 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে আর কিন্তু কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া যায়। এরপরে এটা যখন ফুটে ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, সেই সময় একেবারে ফ্রেশ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। কারণ শীতের সময় বাটা মাছ বা যে কোনো মাছের ঝালে এইভাবে ফ্রেশ ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। যারা তরকারিতে কাঁচা সর্ষের তেল পছন্দ করেন না তারা দেবেন না, না দিলে কোনো অসুবিধে নেই। দিয়ে দেখুন, এই পর্যায়ে নামিয়ে নিলেও কিন্তু ঝোলটা অনেক কমে যাবে, কারণ বড়িটা ঝোলটাকে অনেকটাই টেনে নেবে। তার জন্যে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো, কারণ এটা একটু ভাতে মাখা মাখা হলে দেখুন কতটা পুরো টেনে নিয়েছে। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দিয়ে যাওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।